হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? সবার পুজো কেমন কাটলো? তো আমি দেবকণা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি প্রথমেই সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ নাকি অনেক দিন আমি ভিডিও পোস্ট করতে পারিনি। এক তো পুজো ছিল, পুজোর সময় একটু ঘোরাঘুরি তো হতেই থাকে, তারপরে মেয়ের শরীর খারাপ ছিল, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার ভিডিও বানানো হয়নি। আর এখন আপাতত পরিস্থিতি সব কিছু ঠিকঠাক আছে, তো আশা করা যায় যে এখন ভিডিও টাইমে টাইমে আসবে। তো আমি এটুকু আশা করতে পারি যে আপনারা সবাই সঙ্গে থাকবেন আর সাথে থাকবেন আর পাশেও থাকবেন। আর সামনে দিওয়ালি চলে এসেছে, তো দিওয়ালি উপলক্ষে আজকের যা কিছু শেয়ার করব সব কিছু দিওয়ালি ডেকোরেশনের ওপরেই। আর আমিও অনেক কিছু লাইট কিনেছি ডেকোরেশন করার জন্য, সো সেগুলোও আপনাদের সাথে পরে পরে শেয়ার করব। কিভাবে সাজিয়েছি, কি কি কিনেছি সেগুলোও শেয়ার করব। আর কিছু ডেকোরেশন তো অবশ্যই আমি স্টার্ট করে দিয়েছি, তো সেই ডেকোরেশনেরই কিছু অংশ আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো ভিডিওটা স্টার্ট করছি বেশি কথা না বাড়িয়ে। আর যারা এখনও গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, নইলে কিন্তু অনেক কিছু কালারফুল আইডিয়া মিস হয়ে যাবে। আমার কিন্তু সব কিছু কালারফুল আইডিয়া থাকে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আমার দেখুন এখানে প্রথম আইডিয়া, তো তার জন্য আমি এখানে একটা কার্ডবোর্ড বক্স নিয়ে নিয়েছি। যেই বক্সটার কিন্তু আমি মাঝখান দিয়ে নয়, একটু সাইড থেকে কেটে নিয়েছি, কারণ নাকি এক সাইডে আমি বড় রেখেছি আর এক সাইডে আমি ছোট রেখেছি। তো এটা কেটে নেওয়ার পর এক সাইডে আমি কিন্তু আলাদা একটা কার্ডবোর্ড কেটে নিয়ে সেটাকে অ্যাটাচ করে দিয়েছি, যাতে একদিকটা কভার হয়ে যায়। একদিকটা কিন্তু খোলাই আছে, তো যেটা খোলা সাইড সেটা নিচের দিকে থাকবে, আর যেটা কভার সাইড সেটা কিন্তু ওপরের দিকে থাকবে। তো এটার দেখুন নিচের দিকটা আমি একটা লাইন টেনে নিয়েছি। লাইন টেনে নেওয়ার পর নিচের দিকটা আমি ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে দুটোরই ফিল করে দেবো, আর ওপরের পার্টটা আমি দুটো আলাদা আলাদা কালার দেবো, যাতে দেখতে একটু সুন্দর লাগে। তো ওপরের একদিকের কালারটাই আমি অরেঞ্জ কালার ফিল করেছি, আর আরেক দিকের কালারটাই আমি একটা পার্পেল কালার দিয়ে দেবো। তো এরপর দেখুন আর একদিকে পার্পেল কালার ফিল করার পরে আমি এখানে কিছু ডিজাইন করে নিচ্ছি, যেগুলো কিন্তু মন্দির টাইপের দেখতে যাতে লাগে। এর ওপরে আমি টি লাইট যেগুলো হয় সেগুলো কিন্তু আমি রাখবো। তো এটা অ্যাকচুয়ালি টি লাইট হোল্ডার। তো দেখুন এইভাবে আমি সুন্দর একটা ডেকোরেশন করে নিচ্ছি এর উপর দিয়ে। এটা আপনি তৈরি করার পর বুঝতেই পারবেন না যে এটা কেনা না বাড়িতে বানানো, শুধুমাত্র কার্ডবোর্ড দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যাবে, আর আপনার কিছু লাগবে না। তো কার্ডবোর্ড তো ওয়েস্ট মেটেরিয়ালই, আপনি ফেলে না দিয়ে এরকম কিছু বানিয়ে নিতে পারেন যদি এরকম কার্ডবোর্ড বক্স থাকে। আর যদি বক্স না থাকে তাহলে কার্ডবোর্ড কেটে কেটে এই সাইজের এরকম সরু বক্স বানিয়ে নিন, আর তারপরেই তৈরি করে নিন এরকম সুন্দর টি লাইট হোল্ডার। তো টি লাইট হোল্ডার তো বানানো হয়ে গেছে, তো চলুন তাহলে সাজিয়ে গুজিয়ে একটু ছবি তোলা যাক। আর একটু সাজিয়ে নিয়ে এর ওপর একটা টি লাইট জ্বালিয়েও নিলাম। তো কেমন হয়েছে আইডিয়াটা কমেন্ট করে জানাবেন। তো এরপর চলে আসি আমার সেকেন্ড আইডিয়াটা কিন্তু আমার ক্রাফট পেপার নিয়ে। হ্যাঁ, এই সুন্দর সুন্দর কালারফুল ক্রাফট পেপার দিয়ে কিন্তু অনেক সুন্দর লাইট হোল্ডার বানানো যেতে পারে। তো লাইট হোল্ডার বানানোর জন্য, আর এই ক্রাফট পেপারগুলো কিন্তু A4 সাইজে পাওয়া যায়। A4 সাইজে আমি এক প্যাকেট কিনেছিলাম, 100 টাকা নিয়েছিল, এমনি দোকান থেকে বই খাতার দোকান থেকেই কিনেছিলাম। তো এরপর এই A4 সাইজ পেপারটাকে কিন্তু আমি হাফ করে কেটে নিয়েছি। তারপর হাফ করার পর ওটাকে আবার একটা ফোল্ড করে তারপর সাইডের একটুখানি গ্যাপ ছেড়ে রেখে দিয়ে তারপর কিন্তু এরকম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে কাঁচি দিয়ে। তারপরে এখানে দেখুন গোল করে এটাকে অ্যাটাচ করে নিতে হবে ফেভিকলের সাহায্যে। আর মাথার উপর দিকে কিন্তু দুটো ক্রস করে দুটো কিন্তু এরকম পেপার অ্যাটাচ করে দিতে হবে, যার থেকে এটা লাইট দিয়ে
হোল্ড করে রাখতে পারে। আর এরকম সুন্দর সুন্দর কালারফুল পেপার দিয়ে কিন্তু আপনি সুন্দর ডেকোরেশনও তৈরি করে নিতে পারেন। এক তো লাইট হোল্ডার হিসেবেও কাজ করবে আর আপনার ডেকোরেশনেরও কাজে লাগবে। তো আপনার লাইট জ্বালানোও হলো আর ডেকোরেশনও হলো। কেমন লাগলো আইডিয়াটা তো কমেন্ট করে জানাবেন। তো এরপর চলে আসি আমার 3 নম্বর আইডিয়াতে। এই যে এখানে একটা কাপের মতো শেপ দেখছেন, এই শেপটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, অনেক দিন আগেই বানিয়েছিলাম। ভেবেছিলাম যে কিছু বানাবো, কিন্তু বানানো আর হয়ে ওঠেনি, এটা রাখাই ছিল। তো সেটা ভাবলাম যে এখনই ওটাকে কাজে লাগিয়ে নিই, তো সেই জন্য ওইটা নিয়েছি। আর বিটসও কিছু বানানো ছিল আগেই। বিটস কী করে বানাতে হয় বা এই কাপটা কী করে বানাতে হয় সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন কী করে এই কাপটা বানিয়েছি। এই কাপটা কিন্তু চায়ের যে ছোট ছোট পেপারের যে কাপ হয়, সেই কাপটার চারিদিকে ওয়ালপুট্টি লাগিয়ে তার মাঝখানে হোল করে নিলেই কিন্তু এই কাপটা বানানো হয়ে যাবে। অবশ্যই ভালো করে শুকিয়ে নিতে হবে। এই কাপটা যেহেতু মোটা রয়েছে, তো ভালো করে শুকিয়ে নেবেন, নইলে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্সেস থাকবে। তারপর কিন্তু ভেতর থেকে পেপারের যে কাপটা আছে ওটা কিন্তু বের করে নিলেই তৈরি হয়ে যাবে এই সুন্দর কাপ শেপের ডেকোরেশনের আইটেমটা। তো এটাকে আমি একটা ডোর হ্যাঙ্গার বানাবো, তার জন্য আমি এখানে কিছু ড্রয়িং করে নিয়েছি, তারপর সেটাকে পেন্ট করে নিচ্ছি। আমি এখানে সবগুলোই অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, আর কিছু কিছু জায়গায় আমি এখানে চক পেন্ট ইউজ করেছি। যেহেতু সব কালার অ্যাক্রিলিক কালারের মধ্যে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি কিছু কিছু কালার চক পেন্ট ইউজ করেছি। চক পেন্টে কিন্তু আবার অনেকগুলো কালার ছিল, তাই জন্য ওখান থেকে কিছু কিছু ইউজ করে নিয়েছি। তো আর এই কালারটা আপনারা দেখে ভাববেন না যে এটা ব্ল্যাক কালার, এটা কিন্তু পার্পেল কালার, ডার্ক একটা পার্পেল কালার। তো আপনারা চাইলে এরকম ডিজাইনও করতে পারেন বা অন্যরকম ডিজাইনও করতে পারেন। তো এরপর ডিজাইন করে এইটার সাথে বিটসগুলো অ্যাটাচ করে হ্যাং করে দিলেই কিন্তু সুন্দর একটা ডোর হ্যাঙ্গিং তৈরি হয়ে যাবে। আর আপনার দরজার সামনেটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়ে যাবে। তো এইভাবে এরকম আমি এখানে অ্যাঙ্করের সুতো নিয়েছি, এটা একটা পিঙ্ক কালারের সুতো। তো সেই সুতোটার প্রথমে যেটা নিচের দিকে যেটা থাকবে সেটা কিন্তু একটা বিটসের মধ্যে এক সাইডটা গলিয়ে নিয়ে দু সাইডটাকে নিয়ে এরপর এই কন্টেনারটার মধ্যে যেটা কাপের মতো আছে শেপটা, ওই শেপটার মধ্যে ঢুকিয়ে নিয়ে তারপর কিন্তু বিটসগুলো এর মধ্যে রাখতে হবে। তো এরপর এটা হ্যাং করে নিলে নিচ থেকে কিন্তু খুলে যাওয়ার চান্সেস থাকবে না। তো নিচ থেকে খুলে না গেলেই এটা কিন্তু সুন্দরভাবে হ্যাং হয়ে থাকবে। তো এইভাবেই তৈরি হয়ে গেল সুন্দর একটা ডোর হ্যাঙ্গিং। এটা কিন্তু ডেকোরেশনের জন্য খুব সুন্দর লাগবে, ডোরে ডেকোরেশনের জন্য। তো কোন আইডিয়াটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার আইডিয়াগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর কোন কোন ভিডিও আপনারা দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো এই ছিল আজকের আইডিয়া, আর কেমন হয়েছে সেটা তো অবশ্যই কমেন্ট করবেন। এই কমেন্ট করলেই কিন্তু আমার অনেক বেশি এনার্জি পাই নতুন নতুন আইডিয়া শেয়ার করার জন্য। তো অবশ্যই কমেন্ট করবেন, ভালো খারাপ যেরকমই লাগুক না কেন সেটা কমেন্ট করে জানাবেন। আর কীরকম ভিডিও আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর হয়তো সাথে সাথে না হলেও কিছুদিন পরে হলেও আমি সেরকম ভিডিও আনার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।